হরে কৃষ্ণ। সকলকে শ্রী চিত্রকূট ধামে স্বাগতম। আমরা এখন চিত্রকূট ধাম দর্শন করার জন্য এসেছি। এটা একটু বিশেষ প্রসিদ্ধ ভগবান শ্রী রামচন্দ্রের সাথে বিজড়িত লীলাভূমি। সেই বিষয়ে আমরা সংক্ষেপে একটু আলোচনা করবো চিত্রকূট সম্পর্কে। ভগবদ্গীতাতে ভগবান বর্ণনা করেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামি পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো যখন পৃথিবী অত্যাধিক পাশবিক রাজাদের দ্বারা উৎপীড়িত হয়, অসুরদের প্রভাব বেশি হয়, ধর্ম ধীরে ধীরে অধঃপতন হয়, তখন পরমেশ্বর ভগবান ধরাধামে আবির্ভূত হয়। তো কোনো এক সময় রাবণ নামে মহান অসুর যখন পৃথিবীতে খুব উৎপাত সৃষ্টি করেছিলেন, তখন দেবতাদের অনুরোধে ভগবান চার রূপে রাজর্ষি দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হওয়ার পর বশিষ্ঠ মুনির আশ্রমে থেকে গুরুকুলে পড়াশোনা করেছেন। তারপরে 14 বছর বয়সে উনি আবার গৃহে ফিরে এসেছেন। তখন কিছুদিন পর দশরথ মহারাজ চিন্তা করলেন, আমি এখন বৃদ্ধ হয়েছি, তাই রামচন্দ্রের হাতে রাজ্য আমার অর্পণ করে আমি একটু ভগবানের আরাধনাতে নিমগ্ন হব। তো এরকম বিচার করে উনি রামচন্দ্রকে ডেকে পরবর্তী দিন বশিষ্ঠ মুনির সাথে আলোচনা করে পরের দিন রাজ্য অভিষেক হবে, এরকমভাবে আলোচনা হলো। তখন দেবতারা চিন্তা করলেন, ভগবানকে আমরা আবির্ভূত করিয়েছি যাতে অসুরদের বিনাশ সাধন হয়, বিশেষ করে রাবণকে বধ করার জন্য। কিন্তু ভগবান যদি রাজা হয়ে রাজ্যে বসে পড়ে, তাহলে রাবণ বধ হবে কীভাবে? তাই উনি মাতা সরস্বতীকে বললেন যে আপনি এমন একটা কিছু ব্যবস্থা করুন, এমন কারো মাধ্যমে একটা পরিস্থিতি সৃষ্টি করুন যাতে ভগবান শ্রী রামচন্দ্র রাজা না হয়ে বনবাসে যায়। মাত্র 1 রাত সময় আছে, এর মধ্যে আপনাকে কিছু ব্যবস্থা করতে হবে। তখন মাতা সরস্বতী মন্থরার কণ্ঠে অবস্থান করে কৈকেয়ী মাতাকে যুক্তি দিলেন। আর তারপরে রামচন্দ্রকে কৈকেয়ী মাতা দশরথের কাছে দুটো বর প্রার্থনা করেছিলেন। পরবর্তীকালে দুটো দেবতাদের এবং অসুরদের যুদ্ধ হয়েছিল। তখন দশরথ দেবতাদের হয়ে যুদ্ধ করেছিলেন, তখন খুব ঘাতক রূপে আঘাতপ্রাপ্ত হয়। আর তাই দুটো আশীর্বাদ দিতে চেয়েছিল কৈকেয়ী মাতাকে। সেই কৈকেয়ী মাতা সে দুটো আশীর্বাদ মন্থরার যুক্তিক্রমে দুটো আশীর্বাদে, প্রথম আশীর্বাদে ভরতকে রাজা করার জন্য এবং দ্বিতীয় আশীর্বাদে রামচন্দ্রকে 14 বছর বনবাসে পাঠানোর আশীর্বাদ করেছে। আর তারপরে এভাবে ভগবান শ্রীরামচন্দ্র পিতার আদেশ পালনের জন্য, পিতৃসত্য পালনের জন্য বনবাসের উদ্দেশ্যে এসেছিলেন। এবং রাস্তাতে গোয়কের সাথে দেখা হয়, গোয়কের সাথে মৈত্রতা হয়। তখন ওখানে এক রাত্রি অবস্থান করে রামচন্দ্র জটা ধারণ করেছিলেন, সেটা হচ্ছে সিংহবের ফুল। এবং তারপরে ওখান থেকে উনি এলেন ভরদ্বাজ মুনির আশ্রমে। ভরদ্বাজ মুনিকে জিজ্ঞাসা করলেন আমাদের কোথায় থাকা উচিত। তখন ভরদ্বাজ মুনি বলছে, আমার আশ্রমে থাকো, আমার শিষ্যরা তোমাদের সেবা করবে। কিন্তু বলছে, না, আমি ক্ষত্রিয়, আমি পশু পাখিদের শিকার করবো, তাতে আপনার আশ্রমে একটা অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে, তাই আমাকে এমন একটা স্থান বর্ণনা করি যেখানে আমি অবস্থান করি। এটা বাল্মীকি রামায়ণে বর্ণনা করা হয়েছে যে ভরদ্বাজ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন। কিন্তু রামচরিত্র মানস তুলসীদাসজি বর্ণনা করেছে ওখান থেকে উনি আবার বাল্মীকি মুনির আশ্রমে গিয়েছিলেন। বাল্মীকি মুনির কাছে পরামর্শ করে বাল্মীকি মুনি বললেন যে সতী অনসূয়া দেবীর তপস্যার প্রভাবে মন্দাকিনী নদী প্রবাহিত হয়েছে এবং চিত্রকূট অত্যন্ত ফুল ফলে সুশোভিত, অত্যন্ত সুন্দর পর্বত এবং সেখানে মহান মহান মুনি ঋষিরা অবস্থান করছেন। আপনি যদি ওখানে যান তাহলে চিত্রকূটের যশ বৃদ্ধি হবে এবং সেই প্রাকৃতিক যে সৌন্দর্য তা আপনি উপভোগ করতে পারবেন। তাই বাল্মীকি রামায়ণ অনুসারে ভরদ্বাজ মুনির নির্দেশক্রমে এবং তুলসী রামচরিত্র মানস অনুসারে বাল্মীকি মুনির উপদেশ অনুসারে, তো আমরা দুটোই ঠিক বলে মনে করি। তো সেইভাবে তিনি এখানে এসেছিলেন চিত্রকূটে। এখানে এসে প্রায় 11 বছর যাবৎ চিত্রকূটে অবস্থান করছিলেন। সেই 11 বছরের মধ্যে তিনি বিশেষ বিশেষ লীলা সম্পাদন করেছেন অনেক অনেক জায়গায়। তার মধ্যে যেমন আমরা দর্শন করলাম আজকে গুপ্ত গোদাবরী, সেই পাহাড়ের গুফা থেকে ওখানে বর্ণনা করা হয়েছে এক সময় রামচন্দ্র যেটা ইসে প্রবাহিত হচ্ছে
নাসিকের যে গোদাবরী প্রবাহিত হচ্ছে তাকে আকর্ষণ করে তীরের মাধ্যমে এখানে গুপ্তরূপে প্রভাবিত করেছিলেন। ওখানে সীতামাতা স্নান করতেন এবং ওখানে খুব সুন্দর মহিমা বর্ণনা করেছেন, ওটা আমরা দর্শন করলাম। তারপরে দর্শন করলাম এক জায়গাতে যেখান থেকে মন্দাকিনী নদী প্রবাহিত হচ্ছেন, সেটা যে সতী অনুসূয়া, যিনি অত্রি মুনির পত্নী ছিলেন এবং কর্দম মুনির কন্যা ছিলেন, দেবতী মাতার কন্যা এবং কপিল মুনির ভগ্নী ছিলেন। তো তিনি এতটাই পবিত্র ছিলেন, তিনি ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে তপস্যা করছিলেন। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওনাকে পরীক্ষা করার জন্য এসেছিলেন। তখন ওনারা বললেন যে আমরা আপনার কোলে বসে প্রসাদ পেতে চাই। তখন উনি খুব চিন্তিত করলেন। তখন নারদ মুনির ইঙ্গিতে উনি তখন গঙ্গাজল নদীর মধ্যে নিক্ষেপ করেছিলেন, ছোটো ছোটো বাচ্চা রূপ ধারণ করেছিলেন। তখন মাতা অনুসরণ কোলের বসে প্রসাদ পাইয়েছেন। এইভাবে তারা 3 জন সন্তান রূপে লাভ করেছিলেন, ব্রহ্মার ঈশ্বর সোম, আর বিষ্ণুর প্রকাশে দত্তাত্রেয় এবং শিবজির প্রকাশে দুর্বাসা মুনি, 3 জন রূপে আবির্ভূত হয়েছিলেন। তারপরে উনি ওনার তপস্যার শক্তির দ্বারা মন্দাকিনী নদীকে প্রবাহিত করেছিলেন, যিনি মন্দরাচল পর্বত থেকে প্রবাহিত হচ্ছেন। ওখানে আমরা অবগাহন করলাম। আজকে বিশেষ একটা দিন আমাদের বর্ণনা করা হয়েছে যে 10,000 সূর্য গ্রহণে গঙ্গাতে অবগাহন করলে যা ফল, আজকে যদি কেউ গঙ্গাতে অবগাহন করে সমফল লাভ করতে পারে। তাই আমরা ওখানে অবগাহন করলাম। আপনারাও আসতে পারেন, গঙ্গাতে অবগাহন করতে পারেন। তারপরে আমরা এসেছি স্ফটিক শিলা। এখানে একটা বিশেষ লীলা হয়েছিল, সেটা রামচরিত্র মানসেও বর্ণনা আছে এবং বাল্মীকি রামায়ণও বর্ণনা আছে। এক সময় যখন ভগবান চিত্রকূট থেকে পঞ্চবটী বনে গিয়ে আশ্রয়স্থল নিয়েছিলেন, আর ওখান থেকে সীতামাতাকে রাবণ হরণ করে নিয়ে যায়, তখন উনি ওখান থেকে খুব বিলাপ করতে করতে যেখানে সুগ্রীব অবস্থান করেছিলেন ওই পর্বতে গিয়ে, পর্বতের নাম হচ্ছে বলে গেলাম আমি, এখন মাথায় আসে, ওই পর্বতে গিয়ে উনি অবস্থান করেছিলেন। আর ওখান থেকে উনি হনুমানকে পাঠিয়েছিলেন সীতামাতার খোঁজ করার জন্য। তখন সীতামাতাকে একটা আংটি দিয়ে পাঠিয়েছিলেন যাতে সীতামাতা হনুমানজিকে চিনতে পারে। তখন হনুমানজি সীতামাতার সাথে যোগাযোগ করলেন, সীতামাতার সাথে অনেক কথাবার্তা করলেন। তারপরে উনি বললেন, আমি যে গিয়ে প্রভু রামকে বলবো যে আমি আপনার সাথে দেখা করেছি, আমাকে তার কিছু নিশানা বলুন। তখন সীতামাতা বলছেন যে একটা তোমাকে বিশেষ লীলা বলছি, যেটা আমি এবং রামচন্দ্র দুজনে জানে, আর কেউ জানে না। সে লীলাটা হচ্ছে, এক সময় আমি মন্দাকিনীর জলে স্নান করছিলাম, আর তখন আমার রূপে মুগ্ধ হয়ে ইন্দ্রের পুত্র জয়ন্ত আমার রূপে মুগ্ধ হয়ে কাকের রূপ ধারণ করে এসে বাল্মীকি রামায়ণে বর্ণনা করা হচ্ছে স্তনে আঘাত করেছিল, এবং তুলসী রামচরিত্র বর্ণনা আছে চরণে আঘাত করেছিল। যাই হোক, আমরা দুটোই একই স্বীকার করি। তো স্তনে আঘাত করাতে তখন সীতামাতা ওকে খুব তাড়া করে। তখন রামচন্দ্র পাশে বসে খুব হাসছিলেন। পরবর্তীকালে দ্বিতীয়বার যখন সে আবার ঘুরে এসে সীতামাতাকে সবল মাত্র, তখন রামচন্দ্র খুব ক্রোধিত হন, আর তখন উনি তীর যোজন করেন এবং জয়ন্তকে আঘাত করতে দেন। তখন জয়ন্তী এসে রামচন্দ্রের চরণে শরণাগত হয়। তখন ভগবান রামচন্দ্র বলে, ক্ষত্রিয় কখনো তীর ফেরত দিতে পারে না, তাই আমি এই তীরের দ্বারা তোমার একটা চক্ষু অন্ধ করে দিই। এইভাবে জয়ন্তর একটা চোখ অন্ধ করে দিচ্ছিলেন। তাই পরবর্তীকালে আমরা জানি যে কাকেরা একটা চোখে দেখতে পায়। তো ওখানে ওইভাবে রামচন্দ্রের আশীর্বাদ করে সমস্ত কাক একটা চোখ অন্ধ হয়ে গেল। তো এখানে এই লীলাটা ঘটেছিল, আমরা এখানে দর্শন করছি। আপনারা দেখাতে পারেন কত সুন্দর তরিকে এখানে স্পটিক ছিল আলোচনা করছে, কত সুন্দর চিত্রপটের মহিমা। এরপর আমরা এখানে আরও বিশেষ রামঘাট, ভরতকূপে যখন রামচন্দ্রের সাথে আরেকটা বিশেষ যে ভরত যখন রাজা হওয়ার জন্য দ্বিতীয়বার বশিষ্ঠ মুনি ভরতকে বললেন তুমি রাজা হও। তখন বলছে না, যেহেতু জ্যেষ্ঠ পুত্র রয়েছে রামচন্দ্র থাকতে থাকতে আমি তার সেবক, আমি কখনো রাজা হতে পারি না, তাই আমি যাব ওই চিত্রকূটে গিয়ে আমি প্রভুকে ফিরিয়ে নিয়ে আসবো। তখন উনি আবার সেই রামচন্দ্রের যেই পথে আগমন করেছে সেই পথে উনি চিত্রকূটে এসেছিলেন। সাথে বশিষ্ঠ মুনি, 3 জন মাতা, জনক মহারাজ, ওনার পত্নী, সেই সাথে পুরো অযোধ্যাবাসী, কেবল একদমই বৃদ্ধ, একদমই ছোটো বাচ্চাকে ছেড়ে বাকি সমস্ত অযোধ্যাবাসী এখানে এসেছিলেন।
আর এখানে এসে 1 মাস যাবৎ ওনারা অবস্থান করেছিলেন রামচন্দ্রকে শুধু ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রামচন্দ্র কোনো মতে রাজি হননি। তো এই জন্য কিছু জল, যে রামচন্দ্রের রাজ্য অভিষেকের জন্য সমস্ত তীর্থ থেকে বশিষ্ঠ মুনি এবং ভরত যে জল এনেছিল, সেই জলটা এনে ভরত যখন রামচন্দ্র রাজি হলেন না রাজা হওয়ার জন্য, তখন এই জলটা একটা কুয়োতে দিয়েছিল, সেই কুয়োটার নাম হচ্ছে ভরত কূপ। আর ওখানে সমস্ত তীর্থ বিরাজ করেন। এরপর যেখানে রামচন্দ্র তার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন, রাম, ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ, মাতা সীতা, সেই স্থানও খুব মহত্বপূর্ণ। সেখানে 3টা নদী মিলিত হয়েছে, যেটা কিনা বর্ণনা করেছে প্রয়াগের মতো মহত্বপূর্ণ, প্রয়াগের থেকেও মহত্বপূর্ণ। হ্যাঁ, ওখানে 3টার জন্য সঙ্গমস্থল রয়েছে। তারপরে আর একটা বিশেষ জায়গা যেখানে আমাদের তুলসীদাসজি, উনি একজন, পরে ওনার জীবন চরিত্রতে বর্ণনা করা হয়েছে যে উনি বাল্মীকি মুনি ছিলেন। উনি হনুমানের মহিমা রামায়ণে ঠিকভাবে রচনা করেননি, তাই উনি পরবর্তী জন্মে তুলসীদাস রূপে এসে এই রামচরিত্র মানসে হনুমানজির মহিমা বর্ণনা করেছে। আর বিশেষ বিশেষ লীলাগুলো যেগুলো রামচরিত্র বাল্মীকি রামায়ণে একটু সংক্ষিপ্ত আকারে আছে, ওটাকে উনি আরও বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তো তুলসীদাসজি যখন এক সময় এখানে হনুমানজির সাথে দেখা করলেন, তখন হনুমানজি ওনাকে রামচন্দ্রের দর্শনের জন্য বললেন, তুমি চিত্রকূটে গেলে রামচন্দ্রের দর্শন পাবে। তখন এক সময় তুলসীদাসজি রাম লক্ষ্মণকে ঘোড়াতে চড়ে যেতে দেখেছিলেন, কিন্তু ওনাদের চিনতে পারেনি ক্ষত্রিয়বাস রূপে থাকার জন্য। তখন হনুমানজি খুব দুঃখ পেলেন যে ভগবান দর্শন দিলেও তাও চিনতে পারলো না। দ্বিতীয়বার যখন উনি একসময় একটা বটবৃক্ষের নিচে বসে চন্দন ঘষছে, আর তখন ভগবান শ্রী রামচন্দ্র ছোটো বালকের রূপে এসে বলছে, বাবা আমাকে চন্দন দিন। আর তখন হনুমানজি গাছের ডালে তোতা পাখির রূপে বসে দেখছে যে এবারেও হয়তো তুলসীদাস ভগবানকে চিনতে পারবে না। আর তাই উনি ওখানে একটা শ্লোক উচ্চারণ করছে যে চিত্রকূটের ঘাট পের মহাজন মুনিদের সমাগত হয়েছে, এবং সেখানে তুলসীদাস চন্দন ঘষছে এবং রঘুনাথ চন্দন ধারণ করছে এবং তুলসীদাসকে চন্দন পড়েছে। আর তখন যখন এই শ্লোকটা বলেছে, তখন তুলসীদাসজি চিনতে পেরেছে ভগবান রামকে, আর তখন ভগবান রামকে প্রণাম করেছে। তো এইভাবে ভগবান নিত্য এখানে বিরাজমান। বিশেষ করে উনি 14 বছর বনবাসের সবথেকে অধিক সময় 11 বছর যাবৎ এই চিত্রকূটে ছিলেন। আমরা এসে কত সুন্দর পরিবেশ। আর সবথেকে এখানে মহান ভাগ্যবান যখন রামচন্দ্র এখানে আসেন এবং অযোধ্যাবাসীরা আসেন, এখানে যে সকল আদিবাসীরা অবস্থান করতেন, ওনারা অত্যন্ত পাপী, নিজেদেরকে বলছেন আমরা খুব পাপী, আমরা মানুষকে হত্যা করে, পশু পাখি হত্যা করে জীবনযাপন করি, আমরা অনেকভাবে সঞ্চয় করি, কিন্তু আমরা তাও বেকারির মতো জীবনযাপন করি। আমরা কত সৌভাগ্যবান যে আমাদের মতো পাপীদেরকেও ভগবান শ্রী রামচন্দ্র কৃপা করে আমাদের সেবা গ্রহণ করার জন্য এসে। তো ওনারা বলেছিলেন, আপনারা যতদিন এখানে অবস্থান করবে আমাদেরকে আপনার সন্তানের মতো মনে করবে, দাস রূপে মনে করে আপনারা আমাকে আজ্ঞা করবেন, আমরা আপনার সেবা করার জন্য রাজি থাকবো। তো বাল্মীকি রামায়ণ, রামচরিত্র মানস অনেক বিস্তারিত। তো আমি একবার বলেছিলাম 12-13 ঘন্টা লেগেছিল, তো অত সময় তো আমরা তো আপনাদের দিতে পারবো না। তাই সংক্ষিপ্ত চিত্রকূটের এখানে খুব বিশেষ মহত্বপূর্ণ স্থান, বিশেষ করে মন্দাকিনী, আদি গঙ্গা, আর অনেক পয়সনী নদী, গঙ্গার আদি ধারা, অনেক কিছু বিরাজমান। তারপরে কামদগিরি, যেখানে ভগবান শ্রী রামচন্দ্র অবস্থান করেছিলেন, যেখানে ভরতের সাথে মিলন হয়েছিলেন, সেখানে কামদেশ্বর মহাদেব অবস্থান করছেন। এসব খুব মহত্বপূর্ণ স্থান। আর বিশেষ করে এখানে যে পরিস্থিতি, রূপ, বৈচিত্র্য, অত্যন্ত সুন্দর গাছপালা, পশু পাখি, পাহাড়ের ঝর্ণা, নদী, হ্যাঁ, তারপরে কত সুন্দর ভগবানের রামচন্দ্রের মহিমা বিজড়িত। আপনারাও এখানে আসবেন, সকলকে স্বাগতম। হ্যাঁ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় শ্রী রামচন্দ্র কি। কম সময় হয়েছে, 13 হয়েছে।